আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে লোভনীয় স্বাদে স্পেশাল রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে চটপটির রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, চটপটি বানাতে কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চটপটির ডাল। তো এরপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতের কাছে বেশি সময় না থাকলে কমপক্ষে 4 ঘন্টার মতো এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি তেঁতুলের টক তৈরি করব, ওই জন্য আর একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ তেঁতুল। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এই তেঁতুলগুলোকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। আর ডালগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। তেঁতুলগুলোকে 25 মিনিট ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটাই নরম হয়েছে। এরপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে তেঁতুলের কাঠ বের করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু তেঁতুলের কাঠ বের করে নেওয়া হয়েছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি তেঁতুলগুলোকে ছেঁকে নিব। এতে করে উপরের অবশিষ্ট অংশগুলোকে ছাঁকনির সাথে আটকে থাকবে। তো এই পর্যায়ে ছেঁকে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে এই ডালগুলোকে সিদ্ধ করে নিব। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো 2 মিনিট পরেই দেখা যাবে যে উপরে ফেনা ক্রিয়েট হয়েছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। তো ডালগুলো কিন্তু এই পর্যায়ে 50% মতো সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এরপর আমি ঢাকনা লাগিয়ে চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু ডাল 80% মতো সিদ্ধ হয়েছে। কিছুক্ষণ পরপরই ডালগুলোকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডাল সিদ্ধ হওয়ার পরে উপরে একটা খোসা ভেসে ওঠে, ওইগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে উঠিয়ে নিতে হবে। যতটা সম্ভব চামচের সাহায্যে এইভাবে খোসাগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ডাল থেকে কিন্তু খোসা যতটা সম্ভব উঠিয়ে নেওয়া হয়েছে। আর ডালও পুরোপুরি সিদ্ধ হয়েছে, পানি অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের টক।
টক দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা সিদ্ধ আলু এইভাবে কিউব করে কেটে ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা গ্রেটারের সাহায্যে একটা ডিম এইভাবে গ্রেট করে দিচ্ছি। তো এই পর্যায়ে ডিম গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে উপর থেকে ফুচকা ভেঙে দিচ্ছি। তো এই পর্যায়ে কিছু ফুচকা ভেঙে এইভাবে চটপটির চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার চটপটি কিন্তু একদমই রেডি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।